মনে করুন যে মহিষিং ডিস্ট্রিক্টের ভিতরে এমন অত বড় গরু নেই। আপনার বাসা তো কিশোরগঞ্জ, আমার বাড়ি কিশোরগঞ্জ। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট এত বড় গরু নাই। সব কিন্তু মন্তব্য করবে আবার বড় গরু থাকলে। না, মন্তব্য তো করে, তো আমার বাস্তবে দেখাইব। পুরস্কার আছে নাকি? হ্যাঁ, পুরস্কার আছে, বাস্তব আমার দেব এত বড় গরু। কি পুরস্কার? দর্শক খামারি দাবি করছে এটার ওজন প্রায় 1300 কেজি। আপনারা অবশ্যই মন্তব্য করে জানাবেন কতটুকু ওজন হতে পারে এটা। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি কিশোরগঞ্জ জেলা কটিয়াদি থানা কাঁঠালতলী গ্রামে। আমরা এই মুহূর্তে আছি একজন প্রান্তিক খামারের বাড়িতে। তার নাম হচ্ছে বিল্লাল ভাই। আপনারা দেখতে পাচ্ছেন তার একটি শখের বড় গরু রয়েছে। এই গরুটির নাম হচ্ছে টাইগার। তার দাবি হচ্ছে কিশোরগঞ্জ সহ ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মধ্যে এত বড় গরু কোনো প্রান্তিক খামারের ঘরে নাই। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই প্রান্তিক খামারির বড় গরু টাইগার কীভাবে লালন পালন করছে এবং কত টাকা দাম যাচ্ছে বিক্রির জন্য। আশা করছি এই টাইগার গরুর সকল তথ্য জানতে পুরো সময় জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম বিল্লাল ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। বিল্লাল ভাই, গরু যখন ঘর থেকে বের করলেন তখন থেকে আপনার মুখে হাসি, ঘটনা কি? হাসবো না, হাসার জিনিস যখন শখের জিনিস হয়তো হাসবই। আচ্ছা, শখের জিনিসটা কি দর্শকদেরকে বলেন। শখের জিনিস মনে করুন এই 3-3.5 বছর লইয়া তারা হাসতেছি খেলতেছি, তো এখনো তারা এখন বিক্রিও করবো, তো আমি হাসবো না কি কানবো নাকি? এই তো শখের জিনিস বিক্রি করে দেবেন, কষ্ট লাগার বিষয়। কষ্ট লাগা এখনো তো বিক্রি হয় নাই, যেবেলা বিক্রি হয়ে যায় এই বেলা আমার কষ্ট লাগবে। আচ্ছা দর্শক, আমরা এই মুহূর্তে আছি একজন প্রান্তিক খামারের বাড়িতে। তার এখানে বিশাল বড় একটি গরু রয়েছে। এই যে এই গরুটি তিনি বিক্রি করবেন সেই উদ্দেশ্যে লালন পালন করেছেন। ভাই, গরু পালন করেন কত বছর? গরু পালন প্রায় 20 বছর। 20 বছর? 20 বছর, দীর্ঘ সময়। দীর্ঘ সময়। আচ্ছা, আপনার ফার্মে তো অন্য কোনো গরু নাই, শুধু একটি গরু দেখতে পাচ্ছি। ফার্মে গরু ছিল, গত বছর গরু ছিল এটির সাথে আরো, মানে গত বছর এটার সাথে আমি কুরবানি ব্যবসা করছি, প্রায় 6 লক্ষ টাকা মাইক লস হয়েছে। লস হয়েছে। তো তখন মনে হলো মানুষের ঋণ তো আমার দিতে হবে, যারা এইটা বিক্রি করে মানুষের ঋণ ফিন দিয়ে শেষ করছি আর এর করে রেখে দিছি। এখন একটাই পালছে? এখন একটি ফেলছি। আচ্ছা, বেশ সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি আমরা, মাশাআল্লাহ, বেশ চমৎকার একটি গরু। এত বড় গরু কি আগে পালন করেছেন? করছি ভাই, 2012 সালে আমি বেচছি 2.5 লক্ষ টাকা। 12 সালে। 2008 সালে বেচছি একটা 1.5 লক্ষ টাকা। 2024 সালে বেচছি জোড়া 2.5 লক্ষ টাকা ফালছি। আগে মনে এত বড় গেছি না, সেই সময় তো মনে করেন গুস্তের কেজি 200-250 টাকা কেজি ছিল। সেই সময় আমি 2 লাখ 2.5 লক্ষ টাকা গরু ফেলছি। 2024 সালে কত টাকা বিক্রি করার চিন্তা ভাবনা আছে? এটা চিন্তা ভাবনা মনে করেন আমি তো মনে করছি যে এটা দুধ কোনো হৃদয় ব্যক্তি নেয়, দুধ কেউর মনে করুন আমি সাধারণ মানুষ, আমি তো এটা আগেও বলছি পারবো যে আমি সামনে গত বছর একটা মার খেয়েছি, দুধ কেউর 6 দুধ নে, তো মনে করুন ন্যায্য মূল্য দিলে আমার কত এটা দুধ এমনি দাম চাইলে আমি বহুটে চাই। কত দাম চান? আমি দাম চাইছি আপনার 12 লাখ। চাওয়া দাম 12 লাখ? চাওয়া দাম 12 লাখ। বিক্রি করতে আলোচনার সুযোগ আছে? এটা তো অবশ্যই সুযোগ থাকবে। আচ্ছা, আমি জানতে চাই কোন জাতের গরু এটা? এটা হলো শাহিওয়াল আর জার্সি। শাহিওয়াল এবং জার্সির ক্রস? ক্রস। আচ্ছা, কয় জাতের গরু? এটা 4 দাঁত। 4 দাঁত। ওজন কেমন আছে? ওজন আছে আপনার 1300 কেজি আমি সেল করে দিতে পারবো। গত বছর ছিল আপনার, গত বছর কুরবানি ঈদের আগে আমি সেল করলাম 1 মাস আগে 7 কেজি কম 1000 কেজি। তো এই বছর মানে প্রায় 1 বছর আমি ফেলছি, তো আমার 200-300 কেজি তো আমি 300 কেজি তো আমি আশা করতে পারি। এবার আমার গরু হাইট ওভার হয়েছে, আপনার উঁচু হয়েছে, নামবো হয়েছে, সর্বাধিক মুঠো হয়েছে, তো আমি এটা আশা বেশি করতে পারি না। এখন আর মাপেননি? না, এখন আর মাপি নেই। না, আপনি ওজনটা কীভাবে বলছেন? না, আমি ওজন বলছি গত বছর যেহেতু সেল করা, এই বছর তো একটা বছর গেছে, একটা বছরের একটা এটার হিসাবে গ্রোথ আইছে না। এবার গত বছর ছিল আমার চুতা মানুষ, এই বছর তো আমার আউট হয়ে গেছে গা, আমার মাথা উপরে গেছে গা, তো মাথা বলে দিন আমার একটা হিসাব আইছি যে ও তো আমি 300 কেজি পাইম। তার মানে এটা আপনি আনুমানিক বলছেন 1300 কেজি হবে? হ্যাঁ, 1300 কেজি। যদি কেউ ওজন মেপে নিতে চায়? হ্যাঁ, ওজন মেপে দেন। আচ্ছা, লাইভ ওয়েটে বিক্রি করবেন? হ্যাঁ, লাইভ ওয়েটে বিক্রি করবো। কত টাকা লাইভ ওয়েটে বলেন? লাইভ ওয়েট হলো 850 টাকা কেজি। লাইভ ওয়েটে 850 টাকা কেজি। 850 টাকা কেজি? 850 টাকা কেজি। আচ্ছা, যতটুকু ওজন হয় এই হিসেবে নিতে পারবেন? হ্যাঁ, যতটুকু কিছু মালা 1200 কেজি হোক, 1300 কেজি হোক। হ্যাঁ, আশা করি আল্লাহ সুলতা ফিরমির সুলতা আপনার দোয়া 1300 নিচে হবে না, 1300 প্লাস ছাড়া 1300 নিচে আরও হবে না, আমার যে বিশ্বাস। এটাকে আপনি চ্যালেঞ্জ করছেন? আমি চ্যালেঞ্জের মুখে কইতারি, এটা আমার বিশ্বাস বা আমার তার প্রতি ভক্তি আছে, সে অতটুকু ওজন হইতে পারে।
আচ্ছা, দর্শক খামারে দাবি করছে এটার ওজন প্রায় 1300 কেজি। আপনারা অবশ্যই মন্তব্য করে জানাবেন কতটুকু ওজন হতে পারে এটা। আচ্ছা, কি কি খাবার দিয়ে লালন পালন করেছেন এই গরুটি? এটি চুলা বুট আছে, আপনার এই গমের ভুসি আছে, মিষ্টি লাউ আছে, এবারে আপনার কইল আছে, এরপরে হলো আপনার এই যে নিপিয়ার গাছ আছে, এবারে শুকনো কের আছে, এইগুলি খাবার। প্রাকৃতিক খাবার সব? হ্যাঁ, সব প্রাকৃতিক খাবার। কেনা খাবার? কেনা খাবার কেমনি খাও, কেনা খাবারের অবস্থা দেখছেন, 1 কেজি খাবার কিনলে 200-300 টাকা কেজি। এতে তো আপনার এই গরু পালতে খরচ কম হয়েছে। খরচ এর মতো করে মনে করি প্রতিদিন 10-12 কেজি খাবার খা, আপনার 70 টাকা কেজি দিলে 12 কেজি খাবারের দাম কত? কেনা খাবারও খাওয়াচ্ছেন? তো এটি তো কেনা, মনে করুন চুলা বুড়ি এটি কিনা, গমের বসি কিনা, মিষ্টি লাউ কিনা, এটা তো কিনা ছাড়া তোর চলবে না। এটা তোর 1 দিন আর 2 দিন না, এটা বছরে বছর খাওয়াইতে হয়। তারে আমরা এই এর যে যত দানাদার খাবারে 2টা প্রকার রয়েছে। হ্যাঁ, দুইটা প্রকার আছে দানাদার, এছাড়া দানাদার কোনো প্রকার নেই। আর নাহলে মনে করুন আপনার দ্বারা আছেন এই যে একটা গরম দেখেন, এর কোনো হাদানি আছে না, কোনো জাত দেয় না, হাঁপাচ্ছে না? হাফা কেরে আমি এটারে এমন করে ফেলছি যে আমি নিজে ব্যথা পাইছি, তো সের ব্যথা দিই না। আমার কত ওয়েট 100 কেজি কম হোক, অথচ তাতে সেটা থেকে কোনো কষ্ট না করে আমি ওয়েট করতে পারবো আরও বেশি। মনে করো বিভিন্ন তথ্য আছে খাওয়াবার, সেই জিনিস আমি যাই নাই। আচ্ছা, তার মানে কি আপনার থেকে বেশি যত্ন করেছেন এই গরুটিকে আপনি? এটা তো আমার নিজে আর যে ফ্যামিলি যতটা করছে এর চেয়ে বেশি করেছে তার পাশে ডেটি। আমার ফ্যামিলি করা 400-500 টাকা প্রতিদিন, আর তার পাশে করা 800-900 টাকা। তো ফ্যামিলি খরচটা বেশি না, এই আর খরচটা তো অনেক বেশি। ফ্যামিলি থেকে বেশি টাকা খরচ করছেন? ফ্যামিলিতে তো খরচ বেশি। 12 কেজি খাবারের দাম 70 টাকা, হিসাব করেন 12 কেজি খাবারের দাম কত? আচ্ছা, কতটুকু ভালোবাসেন এই গরু? ভালোবাসি যে কিন্তু ভাই এই 3.5 বছর আমি রাখছি, তারা এতটুকু ভালোবাসি। যখন আমি মনে করুন আড়েতে আই, বাজারতে জিগেনতে আই, দুটো মনে করেন আমি খালি এই সীমানাটাতে আবার কাছে আই, বাইরে আই ফার্মে না ঢুকবার আগে, তখন সময় সে দেখবেন উঠবো, উঠিয়া মাত্রা সব করবো, যতক্ষণ মধ্যে এরা খাবার না দিই, যত মধ্যে ধারণা গেছি অতক্ষণ মধ্যে শান্তি মতো ফুটতো না। শান্তি না, এত শখের গরু বিক্রি করে দেবেন? ভাই শখের গরু এটা তো বাধ্যমূলক বিক্রি করা, এটা আমার বেলা আপনার বেলা সবার বেলা, এটা তো আর রাখার জিনিস না। রাখতে রাখতে তো আমি মনে করি 3.5 বছর রাখছি। আর রাখা সম্ভব না? সম্ভব মনে করুন সম্ভব না। কয়টা জানি হয়েছে? 4টে। তাহলে তো আরো রাখা সম্ভব আমার দ্বারা আর সম্ভব না, আমার দ্বারা কেন সম্ভব না। মনে করুন এই যাইছি তো আমার মনে করুন অনেক কিছু খরচটা বেশি হয়ে যাচ্ছে। খরচ বেশি হয়ে যায়, মনে করুন হন তো এটা আমি ন্যায্য মূল্য ভাই, তাহলে সামনে আরো আগাইবার আমার চিন্তা ভাবনা আছে। গরুর কি নাম রেখেছেন? পুরো নাম হচ্ছে টাইগার। টাইগার? টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার নাকি? রয়্যাল বেঙ্গল টাইগার না, এরা কোটিয়াদির টাইগার। কোটিয়াদির টাইগার? কোটিয়াদির টাইগার। এমন নাম দেওয়ার কারণ কি? নাম দেওয়ার কারণ দিয়ে হাওয়া দা মনে করুন যে কোনো লোক এটার কাছে কি হইতো না, এরা ভয় পাইব। মনে করুন যারা বা জানে শুনে এরা দাঁড়াইব, এছাড়াও শতকরা মধ্যে 95 জন এর দাঁড়াইতো না, ভয় পাবে। বয়জন ওদের নাম টাইগার। আপনি বলছিলেন যে এই এলাকার আশেপাশে এত বড় গরু নেই? নাই, মনে করুন যে মহিষিং ডিস্ট্রিক্টের মধ্যে এমন অত বড় গরু নেই। আপনার বাসা তো কিশোরগঞ্জ? আমার বাড়ি কিশোরগঞ্জ। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট এত বড় গরু নাই, জানলে আমি জানতাম, দুধু থাকতো আমি জানবাম। আচ্ছা, আমি প্রতিদিন ইউটিউবে দিয়ে যে আমার বাংলাদেশের মধ্যে কোনো বড় গরু আছে না আছে সবাই আমি দিই প্রতিদিন, এমন কোনো রাত্র আমার বাদ নেই। সেই প্রেক্ষিতে আপনি বলছেন আপনার গরুটাই সবচেয়ে বড়? হ্যাঁ, আমার গরু সবচেয়ে বড় হইব। দর্শক কিন্তু মন্তব্য করবে আবার বড় গরু থাকলে। না, মন্তব্য তো করে, তো আমার বাস্তবে দেখাইব। পুরস্কার আছে নাকি? হ্যাঁ, পুরস্কার আছে, বাস্তব আমার দেব এত বড় গরু। কি পুরস্কার? যে পুরস্কার 1টি হলে পুরস্কার, 10টি হলে তো পুরস্কার তো পুরস্কার। কি ফ্রি দিয়ে দিবেন নাকি? না, গরু ফ্রি দিবার কেমন আল্লাহ দিছে না, দুধ দিই যদি অবশ্যই ফ্রি দিতাম। আচ্ছা, তার মানে চ্যালেঞ্জ একটা আছে? হ্যাঁ, চ্যালেঞ্জ একটা আছে। খামারি হিসেবে আপনার কাছে কি মনে হয়, আপনি যে গরুটি পালন করেছেন এই গরুটি আপনার মনের যে ইচ্ছা ছিল সেই ইচ্ছা পূরণ হয়েছে কিনা? মনের ইচ্ছা মনে করুন একদিক দিয়ে পূরণ হয়েছে, আরেক দিক দিয়ে দুধ মনে করুন গত বছর মাইন না খাইতাম, তা আমি এটা বেতন 2026-এ কতগুলো আমি বিভিন্ন যার কারণে মায়ের খাইছি, মায়ের কারণে করে কতগুলো যে এই বছর আর রাখবো না, এই বছর বিক্রি করে দেবো, 24-এ বিক্রি করে দেবো। এই বছর বিক্রি করে দেবো? হ্যাঁ, তার এখন ওরা হার বয়স আছে, যেহেতু হগলা 4টা দাঁত। আপনি কোন ধরনের ক্রেতা চাচ্ছেন আপনার এই গরুর জন্য? আমার ক্রেতা হইলো যে কুরবানি আল্লাহ রাস্তা কুরবানি তার কাছে আমি গরু বিক্রি করবো। আমার কুরবানি? হ্যাঁ, সহিনত আমার গরু মনে করেন এই যে 27,000 কাছে সবাই এই গ্রামবাসী সবাই কইছে এটা তুই জবরে দিলাম নাই, গরু আল্লাহ রাস্তা দেম, এলা লাভ লস আমার আর গরু কুরবানি নিতে পারছি, কুরবানি নিতে আমি দেম। আচ্ছা, কুরবানি নিতে পালা, কুরবানি নিতে বিক্রি করা। একটু সামনে চলে আসেন আপনি। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম সে প্রান্তিক খামারের তার শখের বড় গরু টাইগার।
আচ্ছা, যদি কেউ টাইগারটি সংগ্রহ করতে চায় আপনার ফোন নাম্বারটা বলে দেন। আমার ফোন নাম্বারটা স্কেলে যা দিব। স্ক্রিনে দিয়ে দিবেন। হ্যাঁ, স্ক্রিনে যা দিব। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরাও চাই গরুটি আপনি ন্যায্য দামে বিক্রি করেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।